আজ আমি যাব দক্ষিণ বারাসাতের দুটি শতাব্দী প্রাচীন মন্দিরে। সঙ্গে থাকুন আপনারাও। নমস্কার, চলার পথে উইথ কমলিকা ব্লগে আরও একবার আপনাদের স্বাগত জানাই। দক্ষিণ বারাসাতের দুটি জাগ্রত মন্দির হলো বাবা আদ্যমহেশ ও বিনোদিনী কালী মন্দির। শিয়ালদাহের দক্ষিণ শাখা থেকে নামখানা বা লক্ষ্মীকান্তপুরগামী ট্রেনে দক্ষিণ বারাসাত আসতে সময় লাগে 1 ঘন্টা 10 মিনিট। স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের টিকিট কাউন্টারের সামনে থেকে বাইরে আসলেই কিছুটা এগিয়ে আসলে একটা ঢালাই রাস্তা দেখতে পাবেন। এই রাস্তায় মাত্র 7-8 মিনিট হেঁটেই পৌঁছে যাবেন বাবা আদ্যমহেশ মন্দিরে। প্রায় 200 বছরের প্রাচীন এই মন্দিরটির সামনের গেট বিশেষ পুজো ছাড়া বন্ধই থাকে, তাই পাশের গেটটি দিয়ে ঢুকে পড়ুন মন্দিরের ভিতরে। মন্দিরের ভিতরে প্রবেশ করলেই প্রথমেই দেখতে পাবেন নাট মন্দিরটি। নাট মন্দিরে প্রবেশ করলে প্রথমেই যেগুলি চোখে পড়বে সেগুলি হলো বাবা লোকনাথ ও মহেশ্বরের দুটি মূর্তি। সাধারণ ভূমিস্তর থেকে প্রায় 8 ফুট নিচে আছে এই শিবলিঙ্গটি। শিবরাত্রি, নীলের পুজো, এই পুজোগুলিতে প্রচুর ভিড় হয় মন্দিরটিতে। বর্ষাকালে এই শিবলিঙ্গটি জলের তলায় চলে যায়। মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করার জন্য উপরের ওই গেটটি থেকে এই সিঁড়ি দিয়েই নেমে আসতে হবে আপনাদের। জাগ্রত এই মন্দিরটিতে বাবার কাছে যা চাওয়া যায় মনস্কামনা তা পূরণ হয়। তাই ভক্তরা মন্দির প্রবেশের এই গেটে তাদের মনস্কামনা জানিয়ে বাবার কাছে এগুলি বেঁধে রেখে যান। মন্দির থেকে বাইরে বেরিয়ে আসলে স্টেট ব্যাংকের এই শাখার পাশ থেকে মন্দিরের পিছনের দিকে একটু এগিয়ে আসলেই মেন রোডে পৌঁছে যাবেন আপনারা। মেন রোড ধরেই হেঁটে আমি যাব আমাদের দ্বিতীয় গন্তব্য বিনোদিনী কালী মন্দির। এই মন্দিরটি আছে বারাসাত বাজারের কাছে। আপনারা চাইলে এখান থেকে অটো বা টোটোতে করেও পৌঁছে যেতে পারেন বারাসাত বাজার, কিন্তু হেঁটে গেলে মাত্র 6-7 মিনিটই সময় লাগে। মেন রোডে পৌঁছানোর পর ডান দিকের রাস্তাটায় আছে গোচরণের দিকে, আর বাঁ দিকে ধরে আমি যাব ওইটা চলে যাচ্ছে বারাসাত বাজারের দিকে, মানে এই দিকে। ট্রেনে না এসে গাড়িতে করে আসলে এখান থেকেই আপনারা প্রবেশ করতে পারেন মন্দিরে। ল্যান্ডমার্ক হিসাবে বেলিয়াডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের ঠিক পরেই আছে এই মন্দিরে প্রবেশের রাস্তা। পৌঁছে গেছি আমাদের গন্তব্যের দ্বিতীয় মন্দির বিনোদিনী কালী মন্দির, যেটা বারাসাত বাজারের একদম পাশেই আছে। এই মন্দিরটিও প্রায় 150 বছরের প্রাচীন। এখানে মা বিরাজ করেন একটি প্রস্তর শিলারূপে, সম্পূর্ণভাবে সিঁদুরে আবৃত হয়ে। এই মন্দিরে মায়ের সাথে একটি কোষ্ঠী পাথরের কৃষ্ণমূর্তিও আছে, আর আছে গোপাল মূর্তি, মা সরস্বতী, মা কালীর একটি মূর্তি আর একটি বড় ঠাকুরের মূর্তিও। বর্তমান মন্দিরের পাশের একটি পুকুর থেকে মায়ের প্রস্তরখণ্ডটি উদ্ধার করা হয়। তারপরে প্রথমে সেটিকে একটি কাঁচা বাড়িতে প্রতিষ্ঠিত করা হলেও পরবর্তীকালে এই মন্দিরটি নির্মাণ করা হয়। এই মন্দিরের সেবায়েত চ্যাটার্জি পরিবারের এক সদস্যের থেকে জানতে পারলাম মা অত্যন্ত জাগ্রত। মায়ের কাছে মন থেকে কিছু প্রার্থনা করলে কখনোই তা বিফল হয় না। এই মন্দিরের সঙ্গে আদ্যমহেশ মন্দিরের একটি যোগসূত্র আছে। রাত্রিবেলা এই মন্দির থেকে আদ্যমহেশ মন্দির পর্যন্ত মায়ের নুপুরের আওয়াজ অনেকেই শুনেছেন। তারা বিশ্বাস করেন মা এখানে বিরাজমান।
মন্দিরটির ছাদের দিকে তাকালে কড়িবর্গা লক্ষ্য করবেন। আর মন্দিরের একপাশে ভক্তদের ধূপবাতি জ্বালানোর জন্য আছেই ব্যবস্থা। মূল মন্দিরের সামনেই নাট মন্দিরটি আছে। আর ভক্তদের সুবিধার্থে পানীয় জলের ব্যবস্থাও আছে এই মন্দিরে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করে দেবেন। আর এই চ্যানেলের আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো জায়গায় নতুন ভিডিওতে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।